শি ইজ হোপলেস। কিচ্ছু হবে না ওকে। দেখলে তো ক্রিশ, আমি খাইনি তাতে আসলে ওনার কিছু এসেই যায় না। শুনলে কি বললো? আমি হোপলেস, কোনো আশাই নেই। সত্যি না খেয়ে দুদিন থাকবে? কোনো মানে হয়? এ কি ম্যাডনেস শুরু করেছে? ওকে খালি 5 বার শুনিয়ে দিয়ে গেল, খেয়ে নাও খেয়ে নাও। বুঝলে তো ক্রিশ, লোকটা আসলে খারাপই, খুব খারাপ। না বাবা, ঋণ শোধ করাতে কনসেন্ট্রেট করি। আমি খেলাম কি খেলাম না তাতে ওনার কি এসে গেল, সেই ভাবনায় আমি কেন টাইম ওয়েস্ট করব? ছেলে তো আর জোড়া নয়। কাল একটা ঋণ শোধ করার বড় দিন। গল্পটা কি এই নিয়ে লিখবো? না না ধর, এরকম একটা বিটকে লোককে নিয়ে গল্প লিখলে ওই এডিটর দেবায়ন মিত্র তো আমাকে গেট থেকেই দূর দূর করে তাড়িয়ে দেবে। একটা আইডিয়াও মাথায় আসছে না। তোর বাবা, আমিও যে গল্প লিখতে হেল্প করবো তাও তো হবে না। আমি তো ঠিক পারি না এসব। ইন্টারনেটে সার্চ করবো? আমি হেল্প করলে হয়তো গল্প লেখাটাই ছেড়ে দেবে। না, ওই ঠিক করুক, খেয়ে নিলে পারত। চারটে বেজে গেল। কারবাজাদের তো নিশ্চয়ই কোনো নিয়ম কানুন থাকবে। না, তাড়াতাড়ি উঠেই পড়ি, আন্টি দেখলে খুশি হবে। কত করে বললাম কাল ওষুধটা লাগিয়ে নিন, ব্যান্ডেজটা করে নিন। শুনলো না তো আমার কথা। এই নাকি উনি ডিসিপ্লিন, কাঁচকলা, সব সময় শুধু হম্বিতম্বি করবে। আমি না ওনার সমস্যাটা বুঝতে পেরেছি। উনি শুধু ওই হম্বিতম্বি করা ছাড়া আর কিচ্ছু পারেন না। একটা বিরাট ভালো রেজাল্ট করেছেন, তারপর জল নিয়ে রিসার্চ করে একটা বিজনেসও তো দাঁড় করিয়েছেন। যদিও তাতে আমার বাবার টাকা আছে। সব সময় এত বড় বড় কথা বলে যে ওনাকে কেউ কিছু বলতেই পারে না। আমি এত কেন ওনার কথা ভাবছি? উনি তো আমার কেউ হন না। কিন্তু ওষুধটা কি একবার লাগিয়ে দেব? কিন্তু তার জন্য তো অ্যান্টিসেপটিক, অয়েন্টমেন্ট, টাওয়েল কোথায় গেল? সব এখানেই তো ছিল। টাওয়েল তো লাগবে, গরম জলও তো লাগবে। ওনার ওই কফি করার গরম জলের একটা মেশিন আছে না? এইভাবে হাতটাকে খোলা রেখে দিলে তো ইনফেকশনটা বাড়বে। तू होगा जरा पागल, तूने मुझको है चुना।
मैंने कहा सब सुना तू होगा जरा पागल तूने मुझे সেদিন ঘুমের মধ্যে চাদর দিয়ে একটা রিং বাড়িয়ে দিয়েছিলেন। तू दिल सा है मेरा दीवाना दोनों मिल जाए शामों की तरह আচ্ছা, তার মানে মিস্টার সিংহ রায়ের দয়ার আর একটা নিদর্শন। আজ আপনার হাতে ব্যান্ডেজ করে সেই ঋণ আমি শোধ করে দেব। कोई टोह टोह ना लागे किस तरह गिर ये समझे হোপলেস বলা না আমাকে। এবার দেখুন আপনার চোখের সামনে সবকিছু কিভাবে শোধবোধ করি। আপনি যদি মিস্টার সিংহ রায় হন তাহলে আমিও ছিল্লি চৌধুরী। নতুন করে আর কোনো ঋণের বোঝা আমি চাপাতে দেব না। সে আমি যতই হোপলেস হই না কেন। এই রিঙ্কি কোথায় গেলি রে? সুজি ভাজা হইয়া গেছে, জল আর চিনি এইগুলো লইয়া আয়। এই তো হ্যাঁ বেচাটা আমি, তুমি এত ভোরে কেন উঠেছো আর রান্নাই বা কেন করছো? আরে ঝিল্লি, এটা তো করবা চৌথের নিয়ম আছে। সূর্য ওঠার আগে শাশুড়ি মারা বৌমাদের রান্না করে খাওয়ায় কিংবা বেড়ে দেয়। इसको कहते हैं सार। এই যে তুমি এখন খাবে, এরপরে আবার চাঁদের মুখ দেখার পর খেতে হবে। আর সেই জন্যই তো ঠাম্মি সবার রান্না একসঙ্গে করে। আর আমার মাইয়াডারে দেখো, করবাসা সব ফোনে ফোনে হইব, স্বামীর কাছে আর যায় নাই, এখানেই পড়ে আছে। কেন গো, তুমি মানে একবারে কাক ভরে আমাকে ঠেস দিয়ে কথা বলতে ছাড়ছো না? না নিজের বউদেরকে একবারে রান্না করে বেড়ে হাতে করে খাওয়াতে পারছো, আর মেয়ের বেলায় অসুবিধা না দিব না কেন, দিতে তো ওই বই। তুমি তুমি আমার বউদের এমন চোপা চালাইবা যে ওদের খাওয়া নেওয়া বন্ধ হইয়া যাইব। তাই কইতাছি, কারণ তোমারে তো আমি চিনি, ভালো কইরা চিনি। সূর্য ওঠার আগে শাশুড়ি মারা বৌমাদের রান্না করে খাওয়ায় কিংবা বেড়ে দেয়। इसको कहते हैं सार। এই দাঁড়া দাঁড়া, বাটিটা লই আস। ভাবতাছো কি ভাবতাছো আমি জানি, তোমার শাশুড়ি তোমারে খাবারটা বাইরা দিব কিনা, এই তো আমি তো জানি। ভাইবো না আমি কইতাছি দিব দিব। হ্যাঁ যাও, চট করে স্নানটা সাইডে আসো তো। না না ঠাম্মি, আমি খাবো না, আমি বরং নিয়ম মানার জন্য স্নানটা সেরে আসি। হ্যাঁ স্নানটা সেরে আসো। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা